কুরবানি ঈদ এলেই ঘরে ঘরে গরু, খাসি, ভেড়ার গোশের সমারোহ শুরু হয়। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থাকে, গর্ভবতী মায়েরা কি এই কুরবানির গোশ খেতে পারবেন? খেলেও কতটুকু খাবেন? বেশি খেলে কি সমস্যা হতে পারে এবং গোশ খাওয়ার উপকারিতাই বা কী? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো গর্ভাবস্থায় গোশ খাওয়ার উপকারিতা কী, সঠিক পরিমাণ এবং রান্নার নিয়ম এবং কোন অংশ খাওয়া ভালো, কোন অংশ এড়িয়ে চলা উচিত, কী কী সতর্কতা মানা উচিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় গোশ খাওয়া নিরাপদ কিনা। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই নিরাপদ। তবে শর্ত হলো গোশ অবশ্যই ভালোভাবে রান্না করা হতে হবে। অপর্যাপ্ত রান্না বা কাঁচা গোশ বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, যা মা এবং গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সঠিকভাবে রান্না করা গরু, খাসি এবং ভেড়ার গোশ গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন B12, যা শিশুর বৃদ্ধি এবং মায়ের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন জেনে নেওয়া যাক গোশ খাওয়ার উপকারিতা কী। 1 নম্বর, শিশুর বৃদ্ধি ভালো হয়। মাংসতে থাকা প্রোটিন শিশুর শরীরের কোষ, পেশি, অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে সাহায্য করে। 2 নম্বর, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। গর্ভাবস্থায় অনেক নারীর শরীরে রক্ত কমে যায়। মাংসতে থাকা হিম আয়রন খুব সহজে শরীরে শোষিত হয়। এটি রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। 3 নম্বর, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ভিটামিন B12, আয়রন শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জিঙ্ক এবং সেলেনিয়াম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 5 নম্বর, অনেক গর্ভবতী মা দুর্বলতা এবং ক্লান্তিতে ভোগেন। পর্যাপ্ত পুষ্টি পেলে শক্তি বাড়ে এবং ক্লান্তি কমে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, গর্ভবতী মহিলারা কতটুকু মাংস খেতে পারবেন? বিশেষজ্ঞদের মতে প্রতিদিন মাত্র 75 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত চর্বিহীন গোশ খাওয়া যথেষ্ট। একবারে অতিরিক্ত গোশ খেলে বদহজম হতে পারে, গ্যাস হতে পারে, পেট ফাঁপা হতে পারে। যেসব গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, কিডনি সমস্যা আছে, তাদের গোশ খাওয়ার ক্ষেত্রে সতর্ক মানতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে তবে খাবেন। তাহলে বন্ধুরা, আজ আমরা জানালাম গর্ভাবস্থায় মাংস খাওয়াটা ঠিক কতটা নিরাপদ এবং উপকারী। তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে, চর্বিহীন অংশ বেছে নিতে হবে। ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।